পলতায় ব্যস্ততম ঘোষপাড়া রোডের সরকারি জায়গা দখল করে এবং নিকাশি নালা বন্ধ করে বেআইনি পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা পলতায়। বিজেপির অভিযোগ তৃণমূলের মধ্যে আর প্রশাসনের মধ্যে প্রমোটারদের দৌরাত্ম্য বেড়েই চলেছে। সরকারি জায়গা দখল করে এবং নিকাশি নালা বন্ধ করে পাঁচিল তোলায় প্রতিবাদ স্থানীয় বাসিন্দাদের। পুলিশের সামনেই সরকারি জায়গা দখল করেই প্রমোটার পাঁচিল তোলায় বিক্ষোভে ফেটে পড়েছে স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ নিকাশি নালা বন্ধ করে দিচ্ছে নির্মাণ সংস্থা, উল্টে পুলিশ তাদের প্রতিবাদে বাধা দিচ্ছে। এইটা তো আপনারা যে প্রশ্ন করছেন এর উত্তর কতবার দেওয়া যাবে? পুলিশ কিছু করতে পারে নিজের থেকে? পুলিশ দাঁড়িয়ে থাকবে, মার খাবে, ওইখানে মেয়েদের উপরে অত্যাচার হবে, মেয়েদের রেপ হবে। পুলিশের কাজ হয়ে গেছে শুধু বিরোধীদের মিথ্যে মামলা দেওয়া। পুলিশের কাজ হয়ে গেছে যেটা সরকার বলবে, যেটা স্থানীয় নেতারা বলবে, যেটা তৃণমূল নেতারা বলবে সেই কাজগুলোই করবে। আর পুলিশের কোনো কাজ নেই, শুধু মুখ দর্শক হয়ে ইলিগাল কাজকে গার্ড করা, এটাই পুলিশের কাজ। বেআইনি কাজে নিরাপত্তা দিচ্ছে পুলিশ 100%। এটা তো প্রমাণ করছে। পুলিশ কি করছে? পুলিশ তো যেখানে দরকার আছে, দেখুন আপনার নহেটিতে আমাদের কর্মীর উপরে অ্যাটাক হচ্ছে, সেখানে কিন্তু পুলিশের ভূমিকা কিছু ছিল না। কিন্তু একটা বিল্ডার যেখানে নিকাশি ব্যবস্থা উপরে দখল করে পাঁচিল তুলছে, সেখানে পুলিশ গার্ডিং করছে। এটা প্রমাণ কি করছে? প্রমাণ তো এটাই করছে যে প্রশাসন কিন্তু শুধু পয়সার উপরেই আছে, আর সরকার যেটা বলবে ওইটাই হবে। যার কমপ্লেন আছে সেটা চেয়ারম্যান সাহেবকে লিখিত দেবে, ঠিক আছে? আপনাকে কে পাঠিয়েছে? আমি নর্থ ব্যাকপুর মিউনিসিপ্যালিটি থেকে এসেছি। কোন ডিপার্টমেন্ট থেকে? পিডব্লিউডি। কি দেখছেন এখানে? দেখছি কাজ হচ্ছে। মানে এটা কি মানে কাজ হওয়ার কি আপনাদের কাগজ আছে? আমাদের কোনো পারমিশন এভাবে দেওয়া নেই, ঠিক আছে? পারমিশনের কপি নেই। তো যদি কোনো কমপ্লেন যাদের আছে তারা একটা কপি জমা দিক, বিএলআরতে একটা কপি দিক, কমপ্লেন যা আছে। রাতের অন্ধকারে এদের বাড়ি ভেঙে দেওয়া হয়েছিল। রাতের অন্ধকারে ভাঙছে? আমি জানি না। ও জানি না। রাতের অন্ধকারে এসে আপনাদের যা প্রবলেম আছে এই যে অন্ধকারে ভেঙে দিচ্ছে, আজ পর্যন্ত না বিএলআরতে কপি দিয়েছে। বিএলআরতে দিয়েছে। আপনার নাম? আপনার নাম? বাজার আমার শাশুড়ি থাকতো, আমার স্বামী থাকতো। স্বামী তো মহালক্ষ্মী মিলে কাজ করতো। তারপরে স্বামী মারা গেছে 90 সালে। হ্যাঁ, তারপরে এখানে আমরা রয়েছি সেই থেকে, যে কারণে আমরা ঘরবাড়ি করার আমার কোনো টাকা পয়সা নেই। আমি গরিব মানুষ। আমাকে এখানে আমার শাশুড়ি থাকাকালীন আমি এখানে ছিলাম। তারপরে আমার ছেলে মেয়ে হলো, আমার 4 ছেলে মেয়ে, 2 ছেলে 2 মেয়ে। এটা আমার ছোট মেয়ে। হ্যাঁ, ছেলেরাও চলে যাচ্ছে। রাত্রেবেলায় সেদিনকে গতকাল রাত্রে, এই যে গতকাল রাতে তো এটা ভাঙেনি, ভেঙেছে কয়েকদিন আগে। হ্যাঁ, গতকাল রাতে খালি এই যে আমাদেরকে ঠেট দিচ্ছে উঠে যাওয়ার জন্য। উঠে যান যেখানে ইচ্ছা সেখানে, 5-6 লাখ টাকা দিচ্ছি, চলে যান। তা 5-6 লাখ টাকা আমাদের কি হবে? আমরা তো গরিব মানুষ। আমরা টাকা নেব না, আমাদের ছাদের বদলে ছাদ দিন। আমাদেরকে এই জায়গা কত আছে, আমাদের তাহলে ঘর করে দিন। এই জায়গাটা যখন আপনাদের দরকার, আমাকে ঘর করে দিন, আমরা সেখানে তাহলে যাব। এটা কি জেনিক্স কোম্পানি না কি বলেছে জানি না। এটা না, এটা দখল জেনিক্স কোম্পানি ওই পাঁচিলের ওই পাশে। আমরা মমতা সরকার। বাড়ি কারা ভেঙেছে তো রাতের অন্ধকারে বাড়ি ভেঙেছে গুন্ডাতে। হ্যাঁ, আমি ঘরে বসা, আমি ঘুমাচ্ছিলাম না, আমি বসা তখন 9টার থেকে 9:30। তারপরে কারা ভাঙলো? আমি 10-12 মানে 15 জনের মতন ছেলে এসে উপরে উঠেছে, এদিক দিয়ে গাঁথা চালিয়ে পুরো ঘর ভেঙে দিয়েছে। তখন আমরা সবাই আমাদের আশেপাশের লোকদের ডাকি, ওরা সবাই এসে ওই জেনিটের যে গেট আছে, বড় গেট, ওরা খুলে দিয়েছে। ওখান দিয়ে সব স্টেশন রোড হয়ে দিয়ে পালিয়েছে। কেন ভাঙলো? আমাদের উঠতে বলছে এই জায়গা থেকে। জায়গা ওদের না, আমরা জেনিটের জায়গা না তো। আমরা এখানে 60-70 বছর ধরে বসবাস করি। এখন দেখছি আমরা এই যে এটা হচ্ছে নর্থ বারাঙ্গুর পৌরসভা। এটা 11 নম্বর ওয়ার্ড। আমাদের তো কাউন্সিলর পোষণ ছিল, ও এখন দিমান সর। হ্যাঁ, 12 নম্বর ওয়ার্ডে। হ্যাঁ, পুলিশ তো এসে ধমকি দিচ্ছে না আমাদের। পুলিশ এসে আমাদের বলছে যে সরো, এই কাজ করো, তোমরা এইখানে থেকো না। হ্যাঁ, কাজ করো। লেবারদের বলছে কাজ করতে, আমাদের বলছে আপনারা সরুন।
এইসব মেজবাবু পুলিশ বলছে থানায় যান, মেজবাবুর সাথে দেখা করুন, এই বলছে। 60-70 বছর ধরে আমরা বাস করি। এখন ওরা চাইছে এক এক করে করে ঘর উঠিয়ে, এরকম ভেঙে টেঙে ঘর উঠিয়ে দেওয়ার। তারপরে ওরা পাঁচিল দিয়ে ওরা ওদের ভেতরে নিয়ে নেবে জায়গা। হ্যাঁ, ফ্ল্যাট করে দেবে, ফ্ল্যাট করে দেবে। হ্যাঁ, ফ্ল্যাট করবে। আমরা চাইছি আমাদের বসবাস দিক, আমাদের বসবাস দিক, আমাদের বসবাস দিক। আমরা এত বছর ধরে পুনর্বাসন দিক আমাদের, তা বলে আমাদের যে পুনর্বাসন এখানে তো কত আমাদের জায়গায় ঘর বাড়ি করে দিক। এখানে আমার বাড়ির সবই, আমার পাখা টাকা সব ছিল আমার ভেঙে। আমার এখানে টিভি ছিল, আমি গায়থা দিয়ে, তারপরে শাবল দিয়ে, বাস দিয়ে, সব দিয়ে যন্ত্রপাতি ছিল ওদের কাছে। অন্ধকার করে এখানে একটা লাইট জ্বলছিল, মিউনিসিপ্যালিটি থেকে লাইট লাগিয়েছে, এই লাইটটা খুলে দিয়েছিল ওরা, খুলে দিয়ে অন্ধকার করে। এটা পুলিশ তো একই কথা বলছে যে এত টাকা দিচ্ছি তোমরা ওঠো। কে টাকা দেবে? মেজবাবু। পুলিশ টাকা দেবে? হ্যাঁ, পুলিশ টাকা দেবে। কত টাকা দেবে বলেছে? ওই যে 5-6 লাখ টাকা আপনাদের দেবে? হ্যাঁ, কেন? আমাদের বলে না, পুরো এই জায়গাটারই। এখানে যারা 22টা ফ্যামিলি আছে সবাইকেই তাই বলছে। আপনার নাম? আমার নাম রত্না সরকার। কোনটা আমি জানি না ভাই, কারা থাকতো আমি তো জানি না। আপনি তো একজন আইনজীবী, পাশাপাশি একজন পুরপ্রধান। আইন অনুযায়ী কি কোনো রকম যদি কোনো অভিযোগ আছে, সেই ক্ষেত্রে কি পুলিশ প্রশাসনের কোনো আধিকারিক দাঁড়িয়ে থেকে নির্দেশ দিতে পারে সেই কাজটা করার জন্য? না, পুলিশের যদি আইন শৃঙ্খলার কোনো ব্যাপার থাকে, পুলিশের আইন শৃঙ্খলা দেখবে। প্রত্যেকের তো একটা সীমারেখা আছে না, সেই সীমারেখার মধ্য থেকে তারা দেখবে। তাদের যদি সীমারেখাটা, তো আমি জানি না তার কি লক্ষণ রেখা। যেমন আমার একটা লক্ষণ রেখা আছে, আমি বেঙ্গল মিউনিসিপ্যাল অ্যাক্টকে কোনোদিন ভায়োলেট করতে পারবো না, তার গণ্ডির বাইরে আমি যাবো না। প্রত্যেকের একটা সীমারেখা এনক্রচমেন্ট করে যে জায়গায় বাসিন্দারা অভিযোগ করছে সরকারি নালা নিকাশি বন্ধ করে হচ্ছে। বারবার মুখ্যমন্ত্রী নির্দেশ দিচ্ছেন সরকারি জায়গা দখল করা যাবে না, যারা দখল করবেন তাদের ভেঙে দিয়ে উচ্ছেদ করে দেবেন। রাজ্যব্যাপী সে উচ্ছেদও চলছে। তারই মধ্যে ফ্ল্যাটের মালিক, যেভাবে আবাসন হচ্ছে, সে আবাসনের মালিক সে রাস্তার ধারে জায়গা প্রায় 5 ফুট এগিয়ে এসছে, নিকাশি বন্ধ করে পাঁচিল করছে খোদ পুলিশের সামনে। কি বলবেন? দেখুন, আপনাদের কাছ থেকে প্রথম জিনিসটা আমি শুনি। আর সরকারি জায়গা দখল করে মাননীয় মুখ্যমন্ত্রীর যে সার্কুলার, নর্থ ব্যারাকপুর মিউনিসিপ্যালিটির কনসার্ন আপনারা দেখেছেন। বিগত কিছুদিন আগে আমরা যত সরকারি জায়গা জবরদখলকারী ছিল, আমরা সেই সব জবরদখলকারীদের হাঁটিয়ে দিয়েছি। কিছুদিন আগেই আমরা করেছি নর্থ ব্যারাকপুর, এবং আপনাদের কাছ থেকে এটা শুনেছি। শোনার পরেই আমি সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ, আমার অফিসও তখন পুরো খুলিনি, আমি শোনাতে আমি আপনাদেরকে, আমি আমার এক সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে, আমার কাছে কোনো লিখিত অভিযোগও আসেনি, শুধু আপনাদের মুখ থেকে শোনায়। আমি আমার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে সেখানে আমি পাঠিয়েছি, সে দেখে এসেছি। সে দেখে এসে আমাদের রিপোর্ট দেবে। কোনো ড্রেন আমার কাছে রেকর্ডেড যেসব ড্রেন আছে, সেই ড্রেন যদি কেউ বা কারা অকুপাই করার চেষ্টা করে নর্থ ব্যারাকপুর